খড়ির চুলাতে তৈরি লোভনীয় স্বাদের ভর্তা রেসিপিটি করেছে আমার বড় জা। অনেক মজার হয় এই কালো জিরা ভর্তাটা। যারা ভর্তা খেতে পছন্দ করেন আমার মনে হয় এটা একবার যদি খান বারবারই খেতে চাইবেন, এতটাই মজা। তো এখানে দেখতেই পাচ্ছেন কালো জিরা, রসুন আর শুকনো মরিচ কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি ভাবে। তো বেটে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলে হচ্ছে বেশ অনেকখানি তেল, সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল, দুটাই কিন্তু ইউজ করেছে। তো বেশ অনেকখানি তেলই কিন্তু দিতে হবে। আর এখানে দিয়ে দিলে হচ্ছে প্রায় 1.5 কাপের মতো কুচানো পেঁয়াজ। আর এই ভর্তাটাতে কিন্তু কুচানো পেঁয়াজটা একটু বেশি দরকার হয়। আর অল্প একটুখানি লবণ দিয়েছে, লবণটা পরবর্তীতে আরও ইউজ করা হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজটা কিন্তু ভেজে নেবে। পেঁয়াজটা যেন একদমই কাঁচা কাঁচা না থাকে, একদম করে ভেজে নেবে। কারণ এই ভর্তাটা কিন্তু এমনিতে নর্মাল ফ্রিজ ছাড়াও 15-20 দিনের জন্য সংরক্ষণ করা যায়, একদমই নষ্ট হয় না, বরং আরও স্বাদ আস্তে আস্তে বাড়ে। যতদিন যাবে তত স্বাদ কিন্তু বাড়বে। তো পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলে হচ্ছে সেই রসুন বাটা আর হচ্ছে শুকনো মরিচের বাটা, সব কিছুই কিন্তু পাটায় বেটে নিয়েছে। তো প্রথমে একটু ভালো করে এই দুটো কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে আবার দিয়ে দিলে হচ্ছে লবণ। তো রসুনটাও যখন মরিচটাও যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেওয়া হবে হচ্ছে কালো জিরেটা। আর এই কালো জিরা ভর্তাটা একবার খেলেই বুঝতে পারবেন যে এটা কতটাই মজা। একটু ঝাল ঝাল হয় কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিলে হচ্ছে কালো জিরা বাটাটা। তো কালো জিরা বাটা দিয়ে আবারও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করবে। আর এটা যখন আস্তে আস্তে দেখবেন যে নাড়তে নাড়তে তেলটা উপরের দিকে উঠে আসবে, তখন বুঝতে হবে যে এই ভর্তাটা রেডি হয়ে গেছে। অসম্ভব মজার এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে কতটা মজার হয়। রেসিপিটা কেমন লাগলো? যেহেতু আমি গ্রামে এসেছি, আমি মাঝে মাঝে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।